নির্বাচনী যে খবরাখবর আছে সেগুলো সংগ্রহ করছি। এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে বেলা 11টায় উপজেলা যে কার্যালয়টি রয়েছে এখানকার ইউনো কার্যালয়, সেখান থেকে নির্বাচনী সামগ্রীগুলো কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা সেখান থেকে বিভিন্ন রকমের যে উপকরণগুলো রয়েছে সেগুলো সেই উপকরণগুলো কোন কোন কেন্দ্রে যাবে এইগুলোর তথ্য কিন্তু সেখান থেকে পাবো কিছুক্ষণের পরে আমরা আশা করছি। আপনাকে জানিয়ে রাখি যে নাটোরে 30টির মতো মোট 4টি যে নির্বাচনী আসন রয়েছে, নাটোর 1, 2, 3, 4 এই 4টি আসনে 30টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নিরাপত্তা দিতে এখানকার যে প্রশাসন রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু কাজ করছেন এবং এখানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে এখানে নিয়োজিত রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি নাটোরের যে 4টি আসন রয়েছে এটি কিন্তু একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, অর্থাৎ এই 4টি আসনই কিন্তু নির্বাচনে বিএনপি পেত। কিন্তু গত 2টি নির্বাচনে এই আসনগুলো কিন্তু বিএনপির হাতছাড়া হয়ে যায় এবং এই 2টি নির্বাচনেই আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল নাটোরের এই 4টি আসনে এবং সেজন্যই এবার কিন্তু বিএনপির প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই 4টি আসন তাদের পুনর ঘাঁটি সেটি উদ্ধারের জন্য সচেষ্ট রয়েছেন এবং ভোট যুদ্ধে লড়ছেন। একই সাথে তাদের এই যে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধে কিন্তু বাদ সেধেছেন দাড়িপাল্লা এবং হাত পাখা সহ বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী। এই জেলাতে কিন্তু নাটোর 3 আসন যেটি রয়েছে সেখানে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। সুতরাং এখানেও ধারণা করা হচ্ছে যে এটি চতুর্মুখী লড়াই হতে পারে প্রার্থীদের মধ্যে এবং সেই লড়াইয়ে কিন্তু বিএনপি কতটুকু ভালো করতে পারবে এইসব বিষয় নিয়ে কিন্তু এখন নানা রকমের চুলচেরা বিশ্লেষণ এখানে চলছে। কারণটি হচ্ছে যে গত দুটি যে নির্বাচন ছিল সেই 2টি নির্বাচনে কিন্তু এখানে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। সুতরাং বিজয়ী হতে হলে সে আওয়ামী লীগের ভোট ব্যাংককে কাছে টানতে হবে এমনটি মনে করা হচ্ছে। এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন সেই সব ইকুয়েশন আসলে কোথায় গিয়ে শেষ হবে এগুলো জানতে আগামীকাল ভোট পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। যেটি বলা হচ্ছে যে এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং নাটোরবাসী এখন মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য। এখানে কারা বিজয়ী হবেন তার চাইতে বেশি বড় কথা হচ্ছে যে এখানে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য সবাই ধরে রাখবেন এমনটি মনে করা হচ্ছে। তো আমার কাছে নাটোর থেকে এই ছিল সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালী ফেনী অঞ্চলে, আমরা তার কাছে চলে যেতে চাই। মুশফিক, আপনি আপনার এলাকার পরিস্থিতিগুলো যদি আমাদের জানাতেন, ধন্যবাদ।